নমস্কার, আপনারা দেখছেন এক্সাক্ট বাংলা টিভির সঙ্গে আমি সপ্তমী। চোখ রাখবো আজকের খবরে। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, ইডি সিবিআই এর পক্ষপাতমূলক কাজ, বিজেপির মিথ্যাচার, সিপিআইএম এর অপপ্রচার এবং শান্ত বাংলাকে অশান্ত করার প্রতিবাদে পথে নামল তৃণমূল। এদিন গোঘাট 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদী মিছিলের আয়োজন করা হয়। সামনেই পঞ্চায়েত ভোট, বছর শেষ হলেই বেজে যাবে ভোটের দামামা। তার আগে কর্মী সমর্থকদের উজ্জীবিত করতেই এই প্রতিবাদ মিছিল বলে মনে করেছে রাজনৈতিক মহল। আজকের এই মিছিল থেকে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি, 100 দিনের বকেয়া টাকা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে মিছিল বলে জানা গেছে। আসন্ন পঞ্চায়েত ভোটের আগে বিজেপির বিরুদ্ধে জোরদার প্রচার করতে কর্মীদের নির্দেশ দিয়েছে তৃণমূল নেতৃত্ব। সেই নির্দেশ মেনেই এই দিনের মিছিল। এই মিছিলে পা মেলান কয়েক হাজার তৃণমূল কর্মী ও সমর্থক। মিছিলটি কামারপুকুর বাংলোগড়া থেকে শুরু করে কামারপুকুর চটিতে শেষ হয়। সেখানে পথসভার মাধ্যমে এই কর্মসূচি শেষ করা হয়। এই দিন এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন অরুণ কেওড়া, তপন মণ্ডল, স্বরূপ লাহা, মিতালি বাগ, শাহাবুদ্দিন খাঁ, অভিজিৎ বিশ্বাস, ফরিদ খাঁ, আব্দুল প্রমুখ। এই দিন প্রতিবাদ মিছিলের শেষে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকার ও সিপিআইএম এর বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, এক্সাক্ট বাংলা টিভি। মানুষের বাক স্বাধীনতা ছিল না। আপনি চায়ের দোকানে, চপের দোকানে, চালের দোকানে, মুদিখানার দোকানে, হাটে বাজারে সিপিএম এর বিরুদ্ধে কথা বললে আপনার জিপটা টেনে ছিঁড়ে নেওয়া হতো, অথবা সন্ধ্যাবেলা পার্টি অফিসে থেকে আপনার হাত পটা ভেঙে দেওয়া হতো। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, পশ্চিম পাড়া অঞ্চলের মানুষ আছে। আজকের কর্মসূচি নিয়ে তো দেখুন, আমরা প্রায় 34 বছর সিপিএমের শাসন দেখেছি, অপশাসন দেখেছি, তাদের অত্যাচার, এবং এই যে গোঘাটের বুকে আজকে আমাদের সভা, আমরা পুরনো স্মৃতি দিয়ে পুরনো কথাগুলো বলে সিপিএমের যে কার্যকলাপ দীর্ঘ 34 বছর ধরে গোঘাটের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন গ্রামে যে সন্ত্রাসী কার্যকলাপ করেছে, সেগুলো মানুষের মনে আবার নতুন করে জাগাতে চাইছি। কেন না, ইদানিং দেখছি এরা প্রতিদিনই মানুষকে ভুল বোঝাচ্ছে, মানুষের কাছে ভুল বার্তা দিচ্ছে তৃণমূল সম্পর্কে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের যে বাক স্বাধীনতা দিয়েছে পশ্চিমবঙ্গবাসীদের, সেই বাক স্বাধীনতার অপব্যবহার করে এরা মানুষের কাছে বিভ্রান্তি ছড়াচ্ছে, উস্কানিমূলক বক্তব্য করছে, মানুষের চরিত্র হনন করার চেষ্টা করছে। এরই প্রতিবাদে মানুষকে সজাগ করার জন্য, সচেতন করার জন্য, মানুষের মধ্যে ঐক্য সংহতি জাগরিত করার জন্য আমরা এই সভা ডেকেছি। আমাদের এই কর্মসূচি সিপিএম বা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়। আমাদের এই কর্মসূচি নিত্য প্রয়োজনীয় জিনিস সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে বাড়িয়ে চলেছে, সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আর এখন আবার একটা নতুনভাবে ময়দানে নেমেছে যারা আজকে পশ্চিমবাংলার বুকে শূন্য, তারা আবার পশ্চিমবাংলায় অশান্তি তৈরি করার জন্য তারা আবার রাস্তায় নেমেছে। তার জন্য আমাদের প্রতিবাদ সভা। এখানে আমাদের যারা সাধারণ মানুষ, যারা আজকে এনআরজিএসের কাজ করে টাকা পাচ্ছে না, সেন্ট্রাল গভর্নমেন্ট সে টাকা আটকে দিয়েছে, তার জন্য প্রতিবাদ সভা। আমরা সর্বদাই মানুষের পাশে আছি, মানুষের জন্য আমরা প্রতিবাদ করে যাচ্ছি, যাতে গরিব মানুষ দুমুঠো খেতে পায়, যাতে উপোস না যায়। এর জন্য আমাদের পথসভা। আমাদের কোনো নির্ধারিত কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়। আমরা সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে সুলভ কম দামে চালাতে পারে, পেট চালাতে পারে। যাতে গরিব মানুষ, আজকে চাষি রাসায়নিক সার কিনতে পারছে না, দাম এমন জায়গায় পৌঁছে গেছে, তার প্রতিবাদ। পেট্রোল ডিজেলের প্রতিবাদ, রান্নার গ্যাসের প্রতিবাদ। নির্বাচনের আগে যখন বিরোধীরা একাধিক শাসক দলের নেতা মন্ত্রীদের আক্রমণ করে চলেছে, ঠিক সেই সময়ে দাঁড়িয়ে এই পঞ্চায়েত নির্বাচনের আগে আপনাদের এই যে নতুন করে কর্মসূচি চলগ্রামে যাই কর্মসূচি, না, আমরা মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকবো, সেই হিসেবে আমাদের এই কর্মসূচি। আর যেটা বলছেন বিরোধী দল, এদের তো কাজই এটা, শাসক দলকে সবসময় বিভ্রান্ত করা আর সবসময় বিরোধিতা করা, এদের ব্যক্তিগত। আর বর্তমান যে আমাদের মমতাময়ী মা আছেন, একে আক্রমণ করা, এটা হলো এদের কাজ। তাছাড়া এরা জনগণের পাশেও থাকে না, জনগণের ভালো কাজেতেও এরা নেই। স্বরূপ লাহা, আমি গোঘাট 2 নম্বর ব্লকের আইএনটিটিউসি সভাপতি। আজকে আমাদের মিছিল সহকারে একটা পথসভার আমরা আয়োজন করেছি। তার কারণ সিপিআইএম তারা মানুষকে
উস্কানিমূলক সুরসুরি দিচ্ছেন, যাতে মানুষ ভুল পথে পরিচালিত হয়। এবং এই যে 100 দিনের কাজ সেন্ট্রাল গভর্নমেন্ট তার টাকা আটকে রেখেছে, সিপিআইএম পিছিয়ে পড়া, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের বাড়িতে যাচ্ছেন এবং ভুল ব্যাখ্যা দিচ্ছেন যে আপনাদের 100 দিনের টাকাটা তৃণমূল সরকার আটকে রেখেছে। এই ভুল ব্যাখ্যা যাতে মানুষ সংশোধন হয় এবং ভুল ব্যাখ্যায় যাতে মানুষ কর্ণপাত না করে, তার জন্য আমাদের এই পথসভা। অভিজিৎ বিশ্বাস, গোঘাট 2 নম্বর ব্লক যুব সভাপতি। দেখুন, গত পরশুদিন সিপিএম বিধানসভায় শূন্য, জনগণের হৃদয়ে শূন্য, জনসমর্থনে শূন্য, সংগঠনে শূন্য, আপামর গোঘাট থেকে শূন্য হয়ে গেছে। সেই শূন্যের ঝুলি নিয়ে সিপিএম নতুন করে ভিক্ষে চাইতে বেরিয়েছিল। সাধারণ মানুষকে ভয় দেখিয়ে, অত্যাচার করে, তাদেরকে নানান রকমভাবে বিভ্রান্ত করে, সাধারণ মানুষও তাদের বক্তব্যে সোশ্যাল মিডিয়াতে সেটা ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। তো সিপিএম তাদের শূন্যের ভিক্ষার ঝুলি নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে, ভয় দেখিয়ে মিছিলে আনতে গিয়েছিল। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রচার করে তাদেরকে কিন্তু গ্রাম থেকে, বুথ থেকে, পাড়া থেকে আস্তে আস্তে তাড়িয়ে দিচ্ছে। গোঘাট সহ সারা বাংলাতে এর নজির রয়েছে, আমরা দেখেছি সেটা আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তাদের পাল্টা সভা আছে শাসক দলকে করতে হচ্ছে। না, না। কোথাও কি পঞ্চায়েত নির্বাচনে তারা ফ্যাক্ট? আমরা শূন্যের পাল্টা সভা করছি, তাদেরকে ছুঁড়ে ফেলেছে। সিপিএম গণতন্ত্রে জনগণই গণদেবতা, গণতন্ত্রে জনগণই শেষ কথা বলে, কিন্তু সেই জনগণের বিরুদ্ধে কালকে সিপিএম দাঁড়িয়ে তাদের পাল্টা প্রতিবাদ সভা এখানেতে করেছে, কারণ জনগণ তাদেরকে বুথ থেকে বের করে দিয়েছে। যে রাজনৈতিক দলের জনসমর্থন নেই এবং যারা জনগণের বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ সভা করতে পারে, আমি মনে করি সে সিপিএম হোক বা বিজেপি হোক, সেই রাজনৈতিক দলের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস পাল্টা প্রতিবাদ সভা করবে, কারণ গণতন্ত্রে জনগণই আমাদের গণদেবতা, জনগণের সমর্থনেই আমরা আছি। আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি সেই শিক্ষা এবং সেই আদর্শই দিয়েছেন। গতকাল প্রতিবাদ সভা থেকে সিপিএম আপনার নাম করে ব্যক্তিগত ভাষায় আক্রমণ করেছে, কি বলবেন? দেখুন, সিপিএম বা বিজেপি এরা ব্যক্তিগত আক্রমণ করে, প্রতিদিন করে, প্রতিনিয়ত করে, প্রতি ঘন্টায় মুহূর্তে করে। এরা করতে থাকুক, আমরা ভাই ব্যক্তিগত আক্রমণ, কুৎসা অপপ্রচারে আমরা নেই। আপনারা দেখেছেন বিভিন্ন বিরোধী দলগুলো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নামেও কিন্তু ব্যক্তিগত কুৎসা অপপ্রচার করছেন। ওরা ব্যক্তিগত কুৎসা অপপ্রচার করছে আর বিধানসভায় ওদের সিট কমছে। সিপিএম ব্যক্তিগত কুৎসা অপপ্রচার করছে আর ওদের বিধানসভায় সিট কমছে। কমতে কমতে সেটা শূন্যতে এসে পরিণত হয়েছে। আজকে আমরা উন্নয়ন নিয়ে ব্যস্ত আছি। প্রশ্নটা উঠছে, আপনারা তাদের প্রতিবাদ সভা করছেন? না, আমরা তাদের প্রতিবাদ সভা করছি না। আপনাকে আমি আগেও বললাম, পরিষ্কারভাবে বললাম, সিপিএম জনগণের বিরুদ্ধে কালকে প্রতিবাদ সভা করেছে, কারণ জনগণ তাদের বুথ থেকে বাইরে বের করে দিয়েছে। তাই জনগণের বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে সিপিএম প্রতিবাদ সভা করেছে। যে রাজনৈতিক দল সাধারণ মানুষের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেস তাদের সঙ্গে। যে রাজনৈতিক দলই জনগণের বিরুদ্ধে যে প্রতিবাদ সভা করুক না কেন, তৃণমূল কংগ্রেস তার পাল্টা প্রতিবাদ সভা করে জনগণের প্রতি তাদের সমর্থন, তাদের জনগণের প্রতি আমাদের আস্থা, বিশ্বাস, আমরা কিন্তু সেটা প্রকাশ দেব। আমার নাম রাজদীপ দেব, আমি হুগলি জেলা তৃণমূল ছাত্র পরিষদের জেলা। অ্যাকচুয়ালি এই পথসভা যে জনজোয়ার তৃণমূলের, এই জনজোয়ার হচ্ছে সিপিএমের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। সিপিএমের যে 34 বছরের সন্ত্রাস, সিপিএম আবার বেরিয়েছে সন্ত্রাসের জন্য, এবং বিজেপি যে কেন্দ্রে সরকার আছে তার বিরুদ্ধে এই মহামিছিল এবং এই পথসভা। তো আগামী দিনে যাতে সিপিএম বা বিজেপি কোনো রকম আন্দোলন না করতে পারে, তার ব্যবস্থা আমরা তৃণমূল দলের পক্ষ থেকে করব। আজকে বিধানসভা শূন্য, লোকসভা শূন্য, আসন্ন পঞ্চায়েত নির্বাচন আগে আপনাদেরকে সিপিএম এবং বিজেপির বিরুদ্ধে আপনাদেরকে সভা করতে হচ্ছে। কোথাও কি মনে হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের শাসক দলের কাছে সিপিএম ফ্যাক্ট হতে চলেছে? সিপিএম কোনো ফ্যাক্ট হবে না, কোনো ফ্যাক্টর নয়। 34 বছর সিপিএমের হাতে রক্ত লেগে আছে অত্যাচারের। প্রতিবাদ সভা এটা আমাদের দলের নির্দেশ, আমাদেরকে প্রতিবাদ সভা করতে হবে, দলের কর্মসূচি আমাদেরকে পালন করতে হবে। শেখ আব্দুল আলী। পকেটে পয়সা নেই,